তো নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম আজকের আপনার ভিডিওতে। আজকে আমি যে প্রিমিয়াম লঞ্চ রয়েছে রেলওয়ের, তো সেটা সম্বন্ধে আলোচনা করব। তো কিছু কিছু ক্রেডিট কার্ড রয়েছে যেগুলোতে রেলওয়ে লঞ্চ দেয়, তো সেগুলো আমি ডিসক্রিপশানে একটা লিস্ট দিয়ে দেবো। সেখান থেকে আপনি দেখতে পারবেন। আপাতত আজ পর্যন্ত ম্যাক্সিমাম যতগুলো জানি সেইগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি আমার যে আইসিআইসিআই কোরাল ক্রেডিট কার্ড রয়েছে, লাইফ টাইম ফ্রি আছে আমার কাছে। তো সেইখান থেকে আমি এই যে 2 টাকা দিয়ে লঞ্চটা সেটা আমি অ্যাভেল করেছি। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার কাছে কার্ড যদি থাকে তো সেটা দিয়েও আপনি অ্যাভেল করতে পারেন, বা আপনার যদি কোনো ফ্রেন্ড বা কারো কাছে যদি কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনি এলিজিবল। মানে আপনাকে কি করতে হবে, যে ইনফক্সের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে লগ ইন করতে হবে, কার্ডটাকে ভেরিফাই করতে হবে। কার্ডটাকে ভেরিফাই করার পর ওখানে আপনার লঞ্চ সিলেক্ট করার অপশান দেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করো, ওটিপি চাইবে। তো ওটিপিটা দিয়ে দিলেন। এখানে দেখুন আমার আগে এক ট্রানজাকশন হিস্ট্রি দেখাচ্ছি। এই দেখুন আমি অলরেডি একটা লঞ্চ আমি নিয়েছি 31 তারিখ, তো সেটা আপনার এখানে শো করছে। এখান থেকে আপনি নতুন লঞ্চও নিতে পারবেন। এখানে রেলওয়ে লঞ্চে ক্লিক করবেন। এখানে আপনার যেসব জায়গায় রয়েছে সেই সব জায়গাগুলো লঞ্চগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমি আসানসোলে সেদিন নিয়েছিলাম, আসানসোলে যে গেলাম। এবার এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে ক্লিক করলেন। যদি আপনার কাছে ফিজিক্যাল কার্ড যদি না থাকে তো এইভাবেও করতে পারবেন। এখানে আপনার গেস্ট কেউ নেই, সেই জন্য আপনার এডিশনাল গেস্ট হবে না। জাস্ট 2 রুপে এখানে নন রিফান্ডেবল, এই যে 2 টাকাটা কাটবে এটা আপনার রিফান্ড করবে না, ঠিক আছে। এখানে প্রসিড যখন করবেন আপনার ওটিপি চাইবে। কার্ডের ওটিপি দিলে একটা কিউআর কোড জেনারেট হবে। তো যখন সেই কিউআর কোডটা দেবেন আপনাদের লঞ্চে, লঞ্চ সেই কিউআরটাকে স্ক্যান করবে। আপনার মোবাইল নাম্বার আর আপনার পিএনআর যে নাম্বারটা রয়েছে সেই পিএনআর নাম্বারটা চাইবে। পিএনআর নাম্বারটা দিয়ে দিলেন, আপনি লঞ্চে ঢুকতে পারবেন। এখানে আপনি 2 ঘন্টা থাকতে পারবেন। আপনাকে একটা ড্রিঙ্কস দেবে আর একটা স্ন্যাক্স দেবে। যদি সেখানে ফুড অ্যাভেলেবেল থাকে, মিল, সেখানে মিল পাবেন। আপনি আসানসোলেরটা দেখুন। 1 মিনিট, ব্যাক করলেন, এখানে ডিটেলসে যাবেন। ডিটেলসে দেখুন এখানে কি রয়েছে। বোর্ডিং কোর্স মানে আপনি থাকতে পারেন, একটা নিউজ পেপার পাবেন, বসার জন্য একটা চেয়ার রয়েছে, স্ন্যাক্স রয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, 5 নম্বরে 2টো রয়েছে, ঠিক আছে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে একটা রয়েছে। আমি সেদিন 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিলাম। তো ইন্টারনেট সার্ভিসটা এখানে এক্সট্রা রয়েছে, মিল রয়েছে, ওখানে মিল পাইনি, আমি স্ন্যাক্স পেয়েছিলাম। তো একটা কমপ্লিমেন্টারির মধ্যে একটা কফি নিয়েছিলাম আর একটা স্ন্যাক্স প্যাটিস নিয়েছিলাম, ভেজ প্যাটিস নিয়েছিলাম। তো এক্সপিরিয়েন্স আমার সেক্ষেত্রে ঠিক ছিল না, কারণ এখানে লিখেছে মিল, সেক্ষেত্রে দিয়েছিল না। সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। আমি গেলাম, বললাম, ব্যবহারটা খুব একটা আমার পছন্দ হয়নি 2 নম্বর প্ল্যাটফর্মে। যাই হোক, এবার আমার আশেপাশে রয়েছে দুর্গাপুর রয়েছে, আমি দুর্গাপুরে একবার যাব। একবার শিয়ালদা যদি যাওয়া হয় শিয়ালদা যাব। বাইরে এগুলো আমি যে লোকাল লোকাল রয়েছে আশেপাশে আমি যেগুলো ঘুরতে পারবো সেইগুলো ঘুরে আমি একবার দেখবো কীরকম কোনটা এক্সপিরিয়েন্স। তারপরে সেই ভিডিওতে আপনাদেরকে আবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এক্ষেত্রে আমার কিছু ছবিও তুলেছি, এই দেখুন। তো এরকম গেটটা আপনি ভেতরে ঢুকবেন, এখানে আপনি বসতে পারবেন। এখানে টেবিল টেবিল রয়েছে আপনার কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার জন্য। এদিকে আপনি বসার সিট রয়েছে, এখানে বসবেন। এখানে বাথরুমে, তবে আমি একটা গিয়েছিলাম, বাথরুমের যে লক রয়েছে সেই লকটাও ভাঙা। এই বাথরুম, এই দেখুন এই যে লকটা রয়েছে লকটা ভাঙা রয়েছে। আমি ওখানে জানালাম, তো বললো কোনো কারণবশত ভেঙে গিয়েছে, তো সেটা এখনো পর্যন্ত ঠিক করায়নি। যাই হোক, আমার তো যে প্ল্যাটফর্ম নম্বর 2 আসানসোলে, তো সেটার এক্সপিরিয়েন্স ভালো হয়নি। বাকিগুলো আমি ট্রাই করব, নেক্সট ভিডিওতে আমিও জানাবো যে কোনটা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ।